হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে এই মুহূর্তে যদি তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছে, তোমার থেকে অনেক দূরে চলে গেছে, তো থার্ড পার্টির সাথে তার কেমন রিলেশন চলছে সেটা কিন্তু আজকে চেক করব, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কারণ হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। তোমার ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড দেবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে কিন্তু দেখবে তোমার সাথে রেজোনেট করবে। তো এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই কিন্তু রিডিংয়ের মধ্যে তোমার জন্য থাকবে। তো একদমই এনার্জিটাকে ক্লেম করে নাও এবং ইউনিভার্সকে প্রে করে রিডিংটা দেখো যে ইউনিভার্স তুমি আমাকে যেটা জানাতে চাও সেটা আমাকে বলো। ওকে, তো চলো চেক করে নেব যে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের মানে বর্তমানে কি চলছে। থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমানে কি চলছে, বা থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি হতে পারে, কোনো বন্ধুবান্ধব হতে পারে, যে তোমাদের দুজনের মাঝখানে মানে বাধা ক্রিয়েট করেছে, অন্য কোনো পার্টনার হতে পারে, বা তার ওয়াইফ বা হাজবেন্ড হতে পারে, ঠিক আছে? বা যে কেউ, যে তোমার থার্ড পার্টি তাকে ভেবে তুমি রিডিংটা দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো থার্ড পার্টির সাথে কি চলছে আমার বিয়োগ বন্ধুর পার্টনারের। ওকে, পেজ অফ সোর্স, ফার্স্ট কার্ড হাই প্রিস্টেস, হারমিট, কুইন অফ ভ্যান্স, সেভেন অফ কাপস। আচ্ছা, থার্ড পার্টির সাথে কি রকম সম্পর্ক রয়েছে ইউনিভার্স? কি সম্পর্ক রয়েছে থার্ড পার্টির সাথে? কি সম্পর্ক রয়েছে থার্ড পার্টির সাথে? আচ্ছা, এখানে আমি থার্ড পার্টির সাথে সম্পর্ক এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের, মানে এখন যেটা চলছে, প্রথমত হচ্ছে তোমার পার্টনার অলরেডি ম্যারিড পার্সন হতে পারে, মানে এই ক্ষেত্রে থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে তোমার জন্য, বা এখানে তার পরিবার, ঠিক আছে? বা থার্ড পার্টি এমনও হতে পারে তার মা বা বাবা, ঠিক আছে? তো আমি যা যা এনার্জি পাচ্ছি বলে দিলাম। বা থার্ড পার্টি আমি বললাম যে অন্য কোনো মহিলা, ঠিক আছে? কোনো মহিলা বা কোনো পুরুষ যার সাথে সে রিলেশনশিপে জড়িয়েছে, সেটা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে? 3টে থার্ড পার্টি বললাম। একটা হচ্ছে বাবা মা বা পরিবারের কোনো পার্সন, সেটা মেল হোক ফিমেল হোক, ঠিক আছে? বা তার হাজব্যান্ড বা ওয়াইফ হোক, বা বাইরের কোনো ছেলে বা মেয়ে যার সাথে অ্যাফেয়ারে জড়িয়েছিল। তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনার এখন কি চলছে দেখো। হতে পারে থার্ড পার্টি অন্য কারোর সাথে ম্যারিড, বা এমনও হতে পারে তোমার পার্টনার অন্য কারোর সাথে ম্যারিড বা তোমার সাথে ম্যারিড ছিল, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি প্রথমত তোমার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, ঠিক আছে? কেন বলছি, এখানে হাই প্রিস্টেস এসছে, স্ট্রেংথ এসছে, ওকে, আবার কুইন অফ ভ্যান্স, আবার হচ্ছে হ্যারোফেন্ট। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারকে রীতিমতো কন্ট্রোল করে বশ করে রাখা হয়েছে, ঠিক আছে? তোমার পার্টনার যে নিজের স্ব ইচ্ছায় ওই থার্ড পার্টির কাছে থাকছে এই মুহূর্তে অন্তত, সেটা কিন্তু আমার মনে হচ্ছে না, ঠিক আছে? তোমার পার্টনার আজকে যদি এই থার্ড পার্টিকে বিয়ে করেছে, বা সেটা তার মা হয়, বাবা হয়, বা অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে পড়েছিল, সে চাইছে কিন্তু তার থেকে দূরত্ব তৈরি করতে থার্ড পার্টির থেকে, কিন্তু থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে দূরত্ব তৈরি করতে দিচ্ছে না, ঠিক আছে? এমনও হতে পারে জোর জবরদস্তি তোমার পার্টনারকে কিন্তু কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক, টুকটাক, স্পেল, বশীকরণ করে রেখে দিয়েছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে স্যাড এনার্জির মধ্যে রয়েছে, কারণ সে থার্ড পার্টির সাথে থাকতে চায় না, ঠিক আছে? থার্ড পার্টির কাছে থাকতে চায় না, এবং তোমার পার্টনার প্রচণ্ডভাবে কনফিউজ, সে এবার কী করবে। কারণ সে থাকতে তো চায় না, কিন্তু সে কোনো বেরোনোর পথও পাচ্ছে না, কারণ তোমার পার্টনার এক প্রকার থার্ড পার্টিকে হতে পারে ভয়ও পায়, কন্ট্রোল করে যেহেতু। তো এখানে মানে সব থেকে বড় যেটা ব্যাপার আমি বললাম, থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেটিং, কন্ট্রোলিং, ঠিক আছে? হতে পারে তোমার পার্টনারের তুলনায় থার্ড পার্টির পাওয়ার পজিশন ভালো হতে পারে, টাকা পয়সা থাকতে পারে। তো তোমার পার্টনারকে সবসময় দাবিয়ে রাখা, ইউজ করা, সেখানে তোমার পার্টনার আজকের দিনে দেখতে পাচ্ছি পুরোপুরি চুপচাপ হয়ে গেছে। সে চায় থার্ড পার্টিকে বলতে,
যে আমি তোমার সাথে থাকতে চাই না বা কিছু, কিন্তু পারছে না, কোনো সিচুয়েশনে সে স্টাক হয়ে রয়েছে, ঠিক আছে। বাট এখানে কিন্তু তোমার পার্টনার কিভাবে তার থেকে বেরোবে, কিভাবে তার লাইফে একটা নিউ বিগিনিং করবে, তোমার পার্টনার কিন্তু সেটা ভেবে যাচ্ছে। কারণ থার্ড পার্টির ডবল ফেস রয়েছে, মানে থার্ড পার্টি না তোমার পার্টনারকে এমন একটা শো করছে যেন কিছু বুঝি না, জানি না, আমি চুপচাপ, আমি শান্ত, কিন্তু ভেতরে ভেতরে গেম খেলছে, ঠিক আছে, ভেতরে ভেতরে গেম খেলছে। তো তোমার পার্টনার দেখতে পাচ্ছে যে কোনো পথ পাচ্ছি না, অনেক ব্লকেজ, অনেক বাধা, আমি যে এখান থেকে বেরিয়ে যাবো আমি পাচ্ছি না, সেই জন্য কিন্তু সে কনফিউজ হয়ে রয়েছে। কারণ থার্ড পার্টি জানে, যদি থার্ড পার্টিকে বলে যে আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, সেটা মা হোক, ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, বা বাবা হোক, বা অন্য কোনো মহিলা হোক, সে কোনো অ্যাকশন নিতে পারে তোমার পার্টনারের বিরুদ্ধে, ঠিক আছে, কোনো অ্যাকশন নিতে পারে। সেই জন্য কিন্তু সে এই মুহূর্তে একদম চুপচাপ হয়ে রয়েছে। তোমার পার্টনার ভেতরে ভেতরে ফিল অনেক কিছুই করতে পারছে, বাট সেটা থার্ড পার্টিকে বুঝতে দিচ্ছে না। কারণ থার্ড পার্টি বললাম প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের। তো তোমার পার্টনার কিন্তু প্রচণ্ডভাবে স্যাড হয়ে রয়েছে, প্রচণ্ডভাবে স্যাড হয়ে রয়েছে, মন মেজাজ ভেঙে রয়েছে, কিচ্ছু কাউকে প্রকাশ করতে পারছে না। তো এই সম্পর্কে যদি এখনো পর্যন্ত এই সম্পর্কটাকে ওই ঘষে 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 চালিয়ে যাচ্ছে থার্ড পার্টি কিংবা তোমার পার্টনার, ঠিক আছে, থার্ড পার্টিকে অনুসরণ করে তোমার পার্টনার যে চলেছে না, থার্ড পার্টির কথা মেনেছে, থার্ড পার্টির কথায় তোমাকে বার করে দিয়েছে, থার্ড পার্টির কথায় তোমার জীবন থেকে বেরিয়ে চলে গেছে, থার্ড পার্টির জন্যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে। তো যাকে অনুসরণ করেছিল তার দরুনই কিন্তু সে আজকে সর্বশান্ত হয়েছে বলে দেখতে পাচ্ছি তোমার পার্সন। কারণ থার্ড পার্টি তোমার পার্টনারকে একদম কন্ট্রোল করে সব কিছুকে চুষে নিচ্ছে। তো এই সম্পর্কটা একটা শেষের দিকে এসে গেছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা একটা শেষের দিকে এসে গেছে। কারণ তোমার পার্টনার এবার থার্ড পার্টি থেকে দূরত্ব ক্রিয়েট করছে, তোমার পার্টনার থার্ড পার্টির সাথে থাকতে চায় না, দেখতে পাচ্ছ ডেথ কার্ড এসছে। তোমার পার্টনার বেরিয়ে যেতে চাইছে এই সম্পর্ক থেকে, কারণ থার্ড পার্টিকে তোমার পার্টনারের পছন্দ না, ঠিক আছে, এবং থার্ড পার্টি তোমার পার্টনারকে ছাড়তে চাইছে না। তোমার থার্ড পার্টি না প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং, এবং হতে পারে টাকা পয়সার লোভী, তোমার পার্টনারকে টাকা পয়সার জন্য ইউজ করছিল, যেখানে কিনা তোমার পার্টনার দিতে 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 দেউলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। তো এই সম্পর্কে তোমার পার্টনার থাকতে চায় না, সে বুঝতে পেরে গেছে যে আমি এই সম্পর্কে কোনো ভালো কিছু পাচ্ছি না, পাবো না, আমার এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। দেখো হঠাৎ আমি দেখতে পাচ্ছি এদের সম্পর্কে কোনো টাকা পয়সা ব্যাপার নিয়ে বা কোনো এমন কিছু ঘটতে পারে যে তোমার থার্ড পার্টির যে কোনো কাজকর্ম তোমার পার্টনারের সামনে হঠাৎ চলে আসবে। তো তোমার পার্টনার থার্ড পার্টির সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করবে, ঝগড়া ঝামেলা হয়ে তাদের মধ্যে একটা ছাড়াছাড়ি হয়ে যাবে, সম্পর্কটা ডেথ হয়ে যাবে, তোমার পার্টনার এই সম্পর্ক থেকে মুভ অন করে নেবে, ঠিক আছে। এখনো পর্যন্ত যদি তোমার পার্টনার স্টাক এনার্জিতে রয়েছে, ঠিক আছে, প্ল্যানিং অনেক কিছু করছে কিন্তু উপায় এখনো খুঁজে পাইনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই তোমার পার্টনার কিন্তু সাডেন, এটা হঠাৎ হবে, ঠিক আছে, তোমার পার্টনার ঝগড়া ঝামেলা হয়ে যাবে ওদের দুজনের মধ্যে, ঠিক আছে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, এ ওকে গালাগাল দেবে, ওকে গালাগাল দেবে, এ ওকে মারবে, ওকে মারবে, এ ওকে বাজে বাজে কথা বলবে, ওকে বাজে বাজে কথা বলবে, ঠিক আছে। তো এই করে দুজনের মধ্যে একটা বিশাল টাওয়ার মোমেন্ট চলে আসবে, ঝগড়া ঝামেলা অশান্তি, তখন সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমার পার্টনার নিজেই বেরিয়ে চলে আসবে এই সম্পর্ক থেকে। তো একটু ওয়েট করে যাও, যারা মনে করছো যে সে কি কোনোদিন ফিরবে, সে কি কোনোদিন থার্ড পার্টি থেকে বেরোতে পারবে, ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি থার্ড পার্টি থেকে বেরিয়ে যাবে। এতদিন সহ্য করেছো যখন, আরেকটু সময় দিয়ে দাও, ওকে। তো রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।